যে বোনদেরকে বলি যে আপনারা বিয়ের সিদ্ধান্তটা আগে নিয়ে নেন। আপনারা মানে আগে তো একটা সময় ছিল যে আমার মেয়ে ছোট, মেয়ে লেখাপড়া করতেছে, বড় হোক তারপরে বিয়ে দেবো, পাশ করুক তারপর বিয়ে দেবো। এখন আসলে ওই ব্যাপারটা নাই আসলে। আপনি যদি একটা দিনদার ছেলে বিয়ে করতে চান, সুতরাং আপনাকে বিয়ের সিদ্ধান্তটা আগে নিতে হবে। কারণ একটা দিনদার ছেলে সাধারণত সে চায় আগে আগে বিয়ে করতে। সুতরাং সে যদি 26 বছরে বিয়ে করে, স্বাভাবিকভাবে সে 26 বছর বয়সে 25 বছরের মেয়ের জন্য সে যাবে না, সে হয়তো 21 বা 22-এর দিকে যাবে, তাই না? এবং এখন যারা মানে চায় যে আমার ওয়াইফটা হাউস ওয়াইফ থাকুক, তারা এই কোয়ালিফিকেশনের দিকে বা এডুকেশনাল এগুলোর দিকে তারা খুব বেশি নজর দিচ্ছে না। তারা চাচ্ছে যে সে 20-21 এরকম এদিকে যাওয়ার চেষ্টা করতেছে। সুতরাং মানে বোনদের উদ্দেশ্যে আমার থাকবে যে আপনারা পুরুষদেরকে যখন বলতেছে যে আয় ইনকামটা আগায় নিয়ে আসেন, বোনদেরকেও বলবো যে আপনারা সংসারটা আগায় নিয়ে আসেন। হ্যাঁ, পড়াশোনার জন্য সংসারটা আটকায়েন না। আমাদের সাথে আমাদের ব্যাচমেট ছিল যারা বিবাহিত অবস্থায় পড়াশোনা করছে। তো সুতরাং এটা সম্ভব, এটা অসম্ভবের কিছু না। বিবাহিত অবস্থায় কি পড়াশোনা সম্ভব না? অনার্স পড়া সম্ভব যারা। সুতরাং অনার্সের সাথে আমার অনার্স পাশ করে আমাকে বিয়ে করতে হবে, এই যে একটা এটা মেয়েদের জন্য ক্ষতিকর। এবং সেদিন একটা একজন ডক্টরের মতামত দেখতেছিলাম, উনি বলতেছিলেন যে সবচাইতে মেয়েদের জন্য প্রেগনেন্সি সেফ কখন। তখন একদম অকপটে একজন ইন্ডিয়ান, একজন হিন্দু ডাক্তার, উনি বলে দিলেন যে সবচেয়ে সেফ প্রেগনেন্সি হচ্ছে মেয়েদের আর্লি 20s। আর্লি 20s মানে কত বলতেছে যে 20 থেকে 23.5, এই বয়সটা হচ্ছে তাদের প্রেগনেন্সি হচ্ছে সেফ। তো যাক, সেটা বাদ দিলাম, বাট স্টিল মানে এটাকে আপনারা পিছায়েন না। ছেলেদেরকেও বলবো যে আয় ইনকাম পিছায়েন না, মেয়েদেরকে বলবো যে আপনি সংসার পিছায়েন না। পড়াশোনার জন্য, ডিগ্রির জন্য আয় ইনকাম পিছায়েন না, ডিগ্রির জন্য সংসার পিছায়েন না। তো এইটা আর কি। দেখা যায় যে অনেক মেয়ের এই বয়সটাতে 20-21 বছর বয়সে অনেক ভালো ভালো বিয়ের প্রস্তাব আসে। হ্যাঁ, কিন্তু দেখা যায় পরবর্তীতে 27-28 যখন হয়ে গেছে তখন আর ওই প্রস্তাবগুলো আসে না। তখন যেটা আসে সেটা আগের চেয়ে খারাপ, বা আগের চেয়ে একটু কম। খারাপ না, ওই অর্থে কম আর কি। তো যার কারণে এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস যে আমাদের সিদ্ধান্তগুলো প্রপার টাইমে হয় না। যার কারণে দেখা যাচ্ছে আমি যেরকম চাই ওরকমটা আমি পাচ্ছি না, আর আমার অপশন কমে আসতেছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের সিদ্ধান্তটা আর্লি নেওয়া, যে আমি আসলে বিবাহিত জীবন চাচ্ছি। এটা আসলে মেয়েদের জন্য অনেক বেশি এখন গুরুত্বপূর্ণ। বিশেষ করে এখন আমরা খুব পাই যে ধরেন বয়স 28, 29, 30, 31, 32, সে হয়তো শুরু করেছে অনার্সের পর পাওয়া খোঁজা, কিন্তু আসলে অনার্সের পর খুব টাফ হয়ে যায়, কারণ অনার্সের পর ছেলেরাই দেখা গেলো অলরেডি খুঁজতেছে বা সে খুঁজে ফেলছে, তাদের জন্য খুব কঠিন হয়ে যায়। কারণ আসলে দিনদার ছেলেরা এত লেট করে না, কারণ যেটা বললাম, যারা খুব দিনদার, আপনার অ্যাডভাইস যদি কেউ ফলো করে, সে হয়তো কিন্তু 21-20 থেকে ইনকাম করা শুরু করবে, সে 22-23 হয়তো বিয়ে করে ফেলতে পারবে। আর যে আপনার ফলো করেনি সে হয়তো কি 24-25-এ 26-এ 27-এর মতো করে ফেলতে পারবে। কিন্তু যে মেয়ে এখন 26 বছর হয়ে যাচ্ছে, তাদের জন্য আসলে খুবই দিনদার ছেলে পাওয়া, এটা আসলে খুবই বেশি রেলেভেন্ট, যেটা আপনি বললেন।